আজকে একটা বৃষ্টি ভেজা দিন, অনেক দিন বাদে এরকম একটা সুন্দর সকাল দেখলাম। মানে খুব চাইছিলাম আর কি একটু বৃষ্টি হোক। তো গতকাল রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, তো সকাল থেকেও আজকে চলছে। আর আকাশে যা মেঘ আছে, মনে হচ্ছে কি যে সারাদিনই বোধহয় এরকমটাই যাবে। এবছরের বৃষ্টির শুরুটা কিন্তু বেশ ভালোই ছিল, তারপরে কি হলো কে জানে, মেঘগুলো কোথায় হারিয়ে চলে গেল, অন্যদিকে গিয়ে বৃষ্টি দিতে থাকলো। আমাদের বাড়ির এইসব পাবলিকগুলো তো এমনিতেই অলস আর কি, তার মধ্যে বৃষ্টি হলে তো আর কথা নেই, আরো বেশি অলস হয়ে যায়। এদিকে আজকে বাঙ্কুরও বলছে কলেজে ক্লাস নেই, তো বাড়িতেই থাকবে। আর ও বাড়িতে থাকা মানে এত জোরে সাউন্ড দিয়ে সিনেমা চালায় টিভিতে। সকালবেলায় জলখাবারে একবার ডিম পাউরুটি খেয়েছে, তো বসে থাকতে থাকতে বললো যে ম্যাগি করে দাও। এখন ম্যাগি বানাতে গিয়ে দেখলাম যে ম্যাগি তো নেই, একটা প্যাকেট, ও পাস্তার প্যাকেট বরং আছে, তো সেটাই করে দিলাম। সারা গা হাত পা নাকি তার ম্যাজ ম্যাজ করছে বলছে, তো গরম গরম চাও করে দিলাম এক কাপ, খাওয়া দাওয়া করুক, চা খাক, আর বসে বসে না হয় সিনেমা দেখা শুরু করুক। তো নানুকে ওদিকে ফোন করলাম, সেও বলছে যে আমার গা হাত পা ম্যাজ ম্যাজ করছে, হালকা করে জ্বর জ্বর এসেছে, ওখানেও নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি নিজের জন্য এক কাপ চা নিয়ে গিয়ে এবার একটু সোফাতে বসি। আচ্ছা, এবারে দেখাই, অ্যামাজন থেকে এসেছে কয়েকটা জিনিস। সেটা হচ্ছে সাবানের সেট, 3টে সেট আর কি, একটা বাথরুমে অলরেডি চলে গেছে। আর এটা হচ্ছে পারফিউম। অ্যাকচুয়ালি 2 রকমের পারফিউম অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে পার্ক এভিনিউটাই আগে চলে এসেছে, আরেকটা পরে আসবে হয়তো। আর কিনেছি একটা শ্যাম্পু, তো এটা নিজের জন্যই বলা যেতে পারে। হিমালয়ের যে কোনো প্রোডাক্টই মানে আমার বেশ ভালো লাগে, কারণ উগ্র কোনো সেন্ট নেই জিনিসটার মধ্যে। আর যেটা কিনেছি সেটা হচ্ছে ফেসিয়াল কিট। এখন এগুলো আমি জীবনে কোনো দিন করি না, এবার ইচ্ছে হলো পুজোর আগে একটা টাচ আপ দেওয়া যেতেই পারে, নিজে নিজে যতটুকুনি মানে বাড়িতে করা যায় আর কি। পার্লারে যাওয়ার ধারে কাছ দিয়ে নেই আমি। একটা কিটের মধ্যে না 5 রকমের রয়েছে আর কি, তো কোনোটা ডায়মন্ড, কোনোটা পাপায়া, কোনোটা ওয়াইন। তো দেখা যাক, জানি না আর কি কীরকম জিনিসটা হবে কি না হবে, যখন ইউজ করব তারপরে না হয় রিভিউ দেবো। তো পুরো প্যাকেটটার দাম নিয়েছে 279 টাকা, তার মানে হিসাব করলে দেখা যাবে যে একবার ফেসিয়ালে খরচা পড়ছে ওই 56 টাকা মতন। সুবিধা কিনা বলো? পার্লারে গেলে তো কত যে বেশি পড়বে। দাঁড়াও একটুখানি জিনিসটা ওপেন করে ভালো করে দেখাই। এই যে প্রত্যেক কটা প্যাকেট না, যেটা গোল্ড লেখা রয়েছে, ধরো গোল্ড কেসার, ওটাকে খুললাম, দেখো প্রথমটা ক্লিনজার, তারপরটা স্ক্রাব, এরকম করে করে মানে 6 রকমের ছোট ছোট স্যাশেগুলো রয়েছে এর মধ্যে। একটার পর একটা স্টেপ ওয়াইজ তোমাকে এগিয়ে যেতে হবে, কিছুক্ষণ মিনিট গ্যাপ দিয়ে দিয়ে। করাটাও ইজি হবে হয়তো, দেখা যাক, করে দেখি একদিন, তারপরে জানাবো। আচ্ছা এবার বলি, গতকাল সন্ধেবেলায় আর কি পুলিশ বাজারে গেছিলাম, সেন্টার পয়েন্ট হোটেলটা রয়েছে ওটাতেই গেছিলাম। তো যতটুকুনি ক্লিপিংস তুলেছি দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। এই যে চলে এসেছি সেন্টার পয়েন্ট হোটেলের ভিতরে। অ্যাকচুয়ালি আগে কোনোদিন না এটার ভিতরে আমি আসিনি। যখন কোনো আত্মীয় স্বজন ঘুরতে আসে বা বন্ধু বান্ধব ঘুরতে আসে, তারা যে হোটেলটায় থাকে একবার সেই হোটেলটায় ঘোরা তো হয়, তো এটাতে কেউ কোনোদিন চেনা পরিচিতরা থাকেনি, তাই দেখাও হয়নি। তো যাদের সঙ্গে দেখা করতে এসেছি তোমরাও তাদেরকে চেনো, আমার ভিডিও যারা ফলো করো তারা কিন্তু ওদেরকে দেখেছো। গত বছরই কালী পুজোর সময় ওরা আমাদের বাড়িতে এসেছিল। অ্যাকচুয়ালি ওরা হয় আমার দেওর আর যা, বাঙ্কুর বাবার আর কি খুড়তুতো ভাই আর ভাইয়ের বউ। ওরা থাকে হচ্ছে আসামে। আমরা তো বারবার ওদেরকে আমাদের বাড়িতেই উঠতে বলছিলাম, কিন্তু ওরা এসেছে অ্যাকচুয়ালি অফিসিয়াল একটা কাজে, তো অফিস থেকেই ওদেরকে এই হোটেলটা ঠিক করে দিয়েছে। তো আমরা না হয় আজকে এসে দেখা করে গেলাম ওদের সাথে, আর কালকে ওরা যাবে আমাদের বাড়িতে বিকেলবেলায়।
তো হোটেলের রুমটা কিন্তু বেশ ভালোই লাগছে, একটুখানি ছোট মনে হচ্ছে, তাহলেও যা যা দরকার সেসব জিনিসগুলো তো সবই রয়েছে। আর সবচেয়ে বড় কথা, কাঁচের জানলা দিয়ে ভিউটা, মানে রাতের অন্ধকারে সেরকম একটা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলায় এলে এই কাঁচের পোর্শন দিয়ে মানে একটা পাহাড়ের ভিউ কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে। তো একটুখানি চা আর পকোড়া অর্ডার দিয়েছিল, তো সবাই মিলে সেগুলোই ভাগাভাগি করে খেলাম আর কি। হোটেলের তরফ থেকে খাওয়ার সার্ভিংয়ে একটুখানি দেরি হলেও মানে পকোড়ার টেস্টটা কিন্তু দারুণ ছিল। হোটেলের ডেকোরেশন কিন্তু সিম্পলের মধ্যেও বেশ ভালো, আর এই পেন্টিংগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর যেখানে যেখানে ফুল দিয়ে সাজিয়েছে সবকটাই ছিল ফ্রেশ ফ্লাওয়ার। তো তাড়াহুড়োর মধ্যে সবটা আমি আর ঠিক করে ক্যামেরাবন্দি করতে পারিনি, যতটুকুনি যা পেরেছি সেটুকুনি শেয়ার করছি। সামনের দিকটা একটা দেখলাম রেস্টুরেন্টও রয়েছে, তো সেখানে বসে আমরা কিছু খাইনি, কারণ আমরা এখান থেকেই বোধহয় অর্ডার দিয়ে ঘরে নিয়ে গিয়ে ঘরে বসেই খেলাম আর কি। এই দেখো লেখা রয়েছে সেন্টার পয়েন্ট। শুনছিলাম যে এই হোটেলের নাকি রুফটপটা ভীষণ সুন্দর, আর অত উঁচু থেকে তো শিলং পুলিশ বাজারের ভিউটা নাকি খুব ভালো আসে। তো ভাবলাম যে ঘুরেই যাই, আর কখনো এটাতে আসা হবে কিনা জানা নেই, আজকেই দেখে নিই যতটা যা পারি। তো হেঁটে তো আর উপর অব্দি ওঠা যাবে না, লিফট রয়েছে, লিফটে সবাই মিলে ঢুকে পড়লাম। তো লিফট থেকে বেরোনোর পরেই না মনে হলো কি অন্য একটা জগতে চলে এসেছি যেন, আলো আধারি একটা খুব সুন্দর পরিবেশ। আমি আগে এসেছি, কি সুন্দর সাজানো, ভিউটা দেখ একবার। অন্ধকারের মধ্যে ক্যামেরায় কতটা কি আসছে জানি না, কিন্তু সামনে থেকে দেখতে এত ভালো লাগছিল। আর ডেকোরেশনের মধ্যে এই যে বাঁশ বেতের তৈরি ঝাড় লণ্ঠন বলো বা টেবিল ল্যাম্প বলো, এগুলো খুব ভালো লাগছিল। চেয়ার টেবিল পেন্টিং সবগুলোই সুন্দর, তার সাথে বেশ কিছু মানে ইনডোর প্ল্যান্টস রাখা ছিল, যেগুলো এত সুন্দর মেনটেন্ড এবং মানে হেলদি গাছ যাকে বলে আর কি। তো সামনেটায় যে রুফটপটা, ওটাতে যাই দাঁড়াও। আসলে ওপেন টেরেস থেকে না পুলিশ বাজারের ভিউটা খুব সুন্দর আসবে, এটাই আশা করছি। কত সুন্দর গাছপালা, পাহাড়ের ভিউটা দারুণ। আলোগুলো জ্বলছে বাড়িতে, সেই চিকচিকে নেকলেস টাইপের লাগছে দেখতে। সকালবেলা তো খুব সুন্দর লাগে, সকালবেলা দারুণ লাগে। আর্লি মর্নিং চলে আসবো, খাবো যদি সূর্যবেলা দেখতে হয় কোন দিক থেকে উঠবে সূর্য। অনেকটাই রাত এখন, প্রায় 9টা বাজতে চলেছে বোধহয়, অথচ গাড়ি ঘোড়া ভালোই আছে রাস্তায়। ওই নিচের কার পার্কিংটা দেখতে পাচ্ছি, ওখানে আমাদের স্কুটারটা দাঁড়িয়ে রয়েছে আর কি, সেটাও দেখা যাচ্ছে। লাইটগুলোটাও জ্বালায়নি, লাইটটা জ্বালানোর মধ্যে আরো ভালো লাগে। কতলার উপরে হবে এটা? অনেকটা উঁচু, সুন্দর জায়গাটা, একদম ওপেন টেরেস, উপরটা একদম রুফটপ, উপর থেকে ভিউটা এত সুন্দর বলেছে। এখানে হ্যাঁ হতে পারে, এটা স্টেজের মতো, এইখানে স্টেজের মতন 1 নম্বর আর 2 নম্বর এখানে সমস্ত ইয়েগুলো রাখা আছে। তো এই চেয়ারগুলোকে বেতের চেয়ার মনে হচ্ছিল আমার, কিন্তু না, অন্য একটা মেটেরিয়াল আর কি।
চলো এবার আস্তে আস্তে এখান থেকে বেরোই। আর এসেছিলাম যেহেতু লিফট করেই আবার নিচের দিকে নামবো। এবারে নামবো একদম গ্রাউন্ড ফ্লোরে, কারণ সেখান দিয়ে বেরিয়ে যাব। যখন হোটেলটাতে এলাম আর কি, একদম যে ফ্রন্ট সাইডটা ওখানটার আর কোনো ভিডিও তো করিনি। দেখি এখন দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই সিঁড়িটা দিয়েই উপরটায় ওদের রুমটায় গেছিলাম। এবার আমরা কার পার্কিং এর দিকে যাচ্ছি। ওখান থেকে স্কুটার নিয়ে আমরা তো চলে যাব বাড়ির দিকে, আর ওরা আবার ব্যাক করে আসবে হোটেলে। তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।